এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে। 21 বছর বয়স, যেখানে একদমই কথা বলতে পারতো না, সেখানে মায়ের কাছে একবার এসে কথা বলছে। পাপা বলো মা, বাবা, বাবা, কাকা, বাবা, মা। ভাইকে বাঁচাবে, যত যাও করে ভাইকে বাঁচাবে। আমি তো গল্প বললাম, সবাই অনেকে গল্পটা জানেন। এক মুঠো সরষে লেয়া, এক মুঠো সরষে লেয়া আমরা বই পড়েছি সংস্কৃততে। দেখো তোমরা জানো, আমি এখন এই জায়গায় এসে বুঝতে পারি ওই গল্পটার কি মাহাত্ম। ভগবান গৌতম বুদ্ধ যেই সময় ছিলেন, এক বৃদ্ধ মায়ের গল্পটা খুব মন দিয়ে শুনলেন, দেখুন চেতনা আসবে সবার মধ্যে। ভগবান গৌতম বুদ্ধকে সেই 8 বছর একটা ছোট্ট শিশু ছিল, বিধবা মা, তার স্বামী কয়েক বছর আগে মারা গেছে, একমাত্র সম্বল ছিল তার ওই ছেলেটা। ওই ছেলেটাকে নিয়ে ভগবান গৌতম বুদ্ধ চরণে ফেলে দিল। বলে, ভগবান গৌতম বুদ্ধ, আপনি তো ভগবান, আমার ছেলেকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতেই হবে। তখন ভগবান গৌতম বুদ্ধ বুঝতে পারি সেটা তো ঘুরে ফিরে এক জায়গায় আসবে। তখন আমি যা বুঝাবো সেই ঘুরে ফিরে আবার আসবে। কারণ এখানে ভক্তরা সেম করে যে গজনের কাছে কিছু চেয়ে বা বাচ্চাটাকে কিছু বাইরে যাবো না, হাওয়া খাও, রাজি না, একটু বাইরে ঘুরে দিয়ে এসে আমি আগে দেখবো, লাইন দিতে হবে। ঠিক আছে বুঝি, ওখানে আগে দেখবো, লাইন দিতে হবে, ওটা হাওয়াতে নিয়ে যাও। বলে দিই ভক্তদের, যেখানে ওই তোমার দিদি বলি না ভগবান হচ্ছে চাইবে না, সেই তখন সন্তানটা একদম করবে, ঘুরে ফিরে সেই জায়গায় আসবে। তাই উনি ওনাকে বুঝতে পারছি না, উনি এক জায়গায় আসেন। সেই গল্পটা আমার কাকে মনে পড়লো বললাম। আজ দেখো উনাকে ভগবান গৌতম বুদ্ধ বললেন, তুমি একটা কাজ করো, তুমি যে কোনো তোমার গোটা গ্রামে খুঁজে খুঁজে এক মুঠো শস্য নিয়ে এসো, যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। তো সেই বিধবা মা কেঁদেছিল, যাদের বাড়িতে গেছে কারো ছেলে মারা গেছে, কারো মা মারা